আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। কাছে দূরে যে যেখান থেকে আমাদের ভিডিওটিতে ক্লিক করেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্ট হতে যাচ্ছে, কারণ আজকের ভিডিওটি আপনারা কোথাও পাবেন না আমার মতো এত লাইভ প্রুফ সহকারে। আসলে এটা অনেকের রিকোয়েস্টের ভিডিও, মেনলি অনেকের রিকোয়েস্টের ভিডিও, কারণ অনেকে রিকোয়েস্ট করেছেন যে কমেন্ট বক্সে যে ভাই আমাদের ওয়াইফাই চুরি করে অনেকে চালাচ্ছে, কিউআর কোডের মাধ্যমে আমাদের পাসওয়ার্ডগুলো তারা হ্যাক করে নিয়ে যাচ্ছে। তো আমরা স্পিড পাচ্ছি না, আমাদের নেটগুলো অনেকভাবে চুরি হচ্ছে। এখন আমরা এটা রোধ করব কিভাবে, বন্ধ করব কিভাবে, এই নিয়ে একটা ভিডিও চাই। তো মেনলি তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি। তো ভাই আমি বলবো ভিডিওটি টেনে দেখবেন না, আর অহেতুক কথাবার্তা না বলে ভিডিওটি টেনে না দেখে সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে কাজ করবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ 100% আপনাদের কাজ হবে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। আর না হলে আপনারা কমেন্ট বক্সে এসে জানিয়ে দিবেন কেন হচ্ছে না, আমি সে নিয়ে পরবর্তীতে ভিডিও করে দিব ইনশাআল্লাহ। তো আমাদের এই শামসুল ওয়াইফাই চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন, কারণ একটা ভিডিও মেক করতে অনেক কষ্ট ভাই। তো আমরা আর কথা না বলে আমরা এখন চলে যাচ্ছি আমাদের মেন টপিকে। আমরা এখন ওয়াইফাই রাউটারে প্রবেশ করতে হবে। ওয়াইফাই রাউটারে প্রবেশ করার জন্য আমাদেরকে ল্যান আইপি দিয়ে লগ ইন করতে হবে। এই যে আমরা যারা স্যামসাং মোবাইল চালান তারা ওয়াইফাই আসলে এখানে ম্যানেজ রাউটার আছে, এখান থেকে তারা প্রবেশ করতে পারেন। তো এই যে এখান থেকে আমরা প্রবেশ করতে চাইলে এখানে অ্যাডমিন প্যানেল আছে। আপনি যদি অ্যাডমিন প্যানেল চেঞ্জ না করে থাকেন তাহলে এখানে থাকবে এই যে অ্যাডমিন, ডিফল্ট অ্যাডমিন দিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন, কারণ আমি চেস করি নাই তাই। আর যারা চেস করছেন তারা যেই পাসওয়ার্ডটি দিয়েছেন তারা ওটা দিয়েই প্রবেশ করবেন। আমি ইন্টারে ক্লিক করেছি, এখন আমি ওয়াইফাই প্রবেশ করতে পেরেছি। তো আমরা আসলে আমরা যেই কিউআর কোড বন্ধ, মানে ওয়াইফাই চুরি করা যে বন্ধ করব, আসলে ওয়াইফাই চুরি করা বন্ধ করতে হলে আপনারা এখানে দুইটি কাজ আছে, যে অ্যাক্সেস কন্ট্রোল, তারপরে আমরা যদি এখানে ম্যাক ফিল্টারিং করি ওয়াইফাই, এখানে যদি এই যে ম্যাক ফিল্টারিং, এই ওয়াইফাই যদি ম্যাক ফিল্টারিং করে তাহলে জীবনও আপনি ছাড়া, আপনি যদি আপনার পাসওয়ার্ডটি দেওয়ালে লিখে রাখেন সবাইকে দিয়ে দেন, আপনি ব্যতীত এইখানে তার ডিভাইসের ম্যাক অ্যাড্রেসটি যতক্ষণ পর্যন্ত না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত সে এই ওয়াইফাইয়ের মধ্যে কানেক্ট হতে পারবে না। তাই খুবই ইন্টারেস্টিং ভিডিওটা, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং কন্টিনিউ করতে থাকুন। তো আমরা ম্যাক অ্যাড্রেস ওটা কোথায় পাবো? যে মোবাইলটাকে আমরা এই ওয়াইফাইয়ের সাথে কানেক্ট করতে চাই সে মোবাইলের মূলত ম্যাক অ্যাড্রেস লাগবে। তো এটা আমরা দুইভাবে পেতে পারি, আমরা তো সবার মোবাইল তো আমাদের হাতে পাবো না। তাহলে এই যে ডিএসসিপিএট এই অপশনটাতে আমরা ক্লিক করে দেব। এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পরে এই যে আপনার এই অপশনটাতে ক্লিক করার পর দেওয়ার পর এখানে ডিএসসিপি সিলেক্ট লিস্ট, এই সিলেক্ট লিস্টে আমরা ক্লিক করব। আমি দুঃখিত বন্ধুরা, আমার একটু সমস্যা হয়েছে। ডিএসসিপিতে ক্লিক করার পর একটু এই যে লিস্ট এই অপশনটাতে ক্লিক করবে। এই অপশনটাতে ক্লিক করার পরে আমাদের যতগুলো ডিভাইস এখানে কানেক্ট থাকবে ওয়াইফাই রাউটারের সাথে সেই ডিভাইসগুলো এখানে দেখা যাবে। তো এখানে তাদের ম্যাক অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস সব থাকবে। তো আমরা এখান থেকে আইপি অ্যাড্রেস দিলে ম্যাক অ্যাড্রেসটি কপি করে নেব অথবা খাতায় লিখে রাখবো। তো বন্ধুরা একটা কথা মনে রাখবেন, এই যে এখানে অনেকগুলো ম্যাক অ্যাড্রেস এভাবে থাকে কলম দিয়ে, আর অনেকগুলো ম্যাক অ্যাড্রেসে আপনার হাইফেন দিয়ে দিতে হয়। তো সব রাউটার তো আর সবটা কাজ করেন, আপনারা দোনোটা দিয়েই দেখবেন, হাইফেন দিয়েও দেখবেন, কলম দিয়ে দেখবেন, ঠিক আছে? তো আমরা এখান থেকে কপি করে নেব। আর ম্যাক অ্যাড্রেস অনেকভাবে আমরা পেতে পারি, এখান থেকেও চাইলে আপনি নিতে পারেন, আপনার যে ডিভাইসটি কানেক্ট করতে চান সেই ডিভাইস থেকে আপনি নিতে পারেন। তাহলে এটার জন্য কী করতে হবে, আপনাকে ওয়াইফাই যেতে হবে। আপনারা অনেকভাবে এই ম্যাক অ্যাড্রেসটি নিতে পারেন। আমরা যদি ওয়াইফাই আসি, ওয়াইফাইতে ক্লিক করলে অনেকের এখানে ম্যাক অ্যাড্রেসটি আসে, কিন্তু আমার এখানে নাই। তাহলে আমি কোথায় পাবো? তাহলে এই যে আমি এই যে অ্যাডভান্স এখানে গেলে, আমি এই যে একটু নিচে গেলে এই যে আমার ম্যাক অ্যাড্রেসটি শো করতেছে, এই যে ম্যাক অ্যাড্রেস, এই যে, ঠিক আছে? এখানে যদি আপনি না পান তাহলে আপনি কোথায় যাবেন? তাহলে আপনি যাবেন আপনার মোবাইল সেটিংস, যে আপনি মোবাইল সেটিংসে যাবেন। আপনার মোবাইল সেটিংসে অ্যাবাউট ফোন যেটা আছে এখানে সবার পাবেন। অ্যাবাউট ফোন অপশনে ক্লিক করলে আপনি এই যে উপরে যে মাই মোবাইল নাম্বার, এটাতে ক্লিক করলে, আচ্ছা, অ্যাবাউট ফোন, এখানে গেলে আপনি
এই যে বন্ধুরা পেয়ে গেছি আমরা আইপি অ্যাড্রেস, তারপরে এই যে ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস। এখন এটাকে আমরা কপি করব, এই ওয়াইফাই ম্যাক অ্যাড্রেসটা আমরা কী করব, কপি করবো। যে কপি হয়ে গেছে। এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত রাউটারে চলে যাব, কাঙ্ক্ষিত রাউটারে চলে যাব। এই যে আমরা আমাদের রাউটারে চলে আসছি। আর আমরা আজকে শুধু দেখাবো ম্যাক অ্যাড্রেস দিয়ে, আমরা কিন্তু আজকে অ্যাক্সেস কন্ট্রোল দেখাবো না। অ্যাক্সেস কন্ট্রোল আপনারা যদি এই ভিডিওটাতে যদি 100টা লাইক এবং 1000 উপরে ভিউ হয়, তাহলে আমরা কিন্তু নেক্সট টাইম এই যে অ্যাক্সেস কন্ট্রোলের ভিডিওটা নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনারা যদি সাপোর্ট দেন তাহলে আমরা নিয়ে আসবো। আসলে অনর্থক ভিডিও করে কোনো লাভ নেই ভাই, একটা ভিডিও মেক করতে অনেক কষ্ট। তো এখন আমরা যে আইপি ম্যাক অ্যাড্রেসটা কপি করেছি সেটা আমরা এখানে এই যে ওয়্যারলেস, এই ওয়্যারলেস অপশনে ক্লিক করব। ওয়্যারলেস অপশনে ক্লিক করার পরে এই যে ওয়্যারলেস ম্যাক অ্যাড্রেস এই অপশনটাতে ক্লিক করে দেব। এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে এই দেখেন এই অপশনটা ওয়্যারলেস ম্যাক ফিল্টারিং এখানে ডিসেবল করা আছে, এটা আমরা একটু পরে দেখছি। এখন মেন আমাদের কাজ হচ্ছে এই যে অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করার পরে এই যে ম্যাক অ্যাড্রেস, এখানে যে অ্যাড্রেসটা আমরা কপি করেছি সেই অ্যাড্রেসটা দিয়ে দেবে, এই যে কপি অ্যাড্রেস। ওকে, আমরা কপি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। এখন আমরা চাইলে একটি নাম দিতে পারি, এটা কী নামে হবে, ডিভাইসটি কী নামে হবে আমরা চিহ্নিত করবো ডিভাইসটিকে, তাহলে সেই কারণে আমরা একটা নাম দিতে পারি। তো আমি শামসুল দিয়ে দিচ্ছি, শামসুল ওয়াইফাই দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আমরা এখান থেকে ডিভাইসটির নাম লিখে দিয়ে এলাম, তারপরে যে এখানে ডিসেবল থাকলে ইনেবল করে দেবেন। তারপর আমরা এখানে সেভ করে দেব, সেভ অপশনে ক্লিক করে সেভ করে দেব। এখন দেখবেন এই যে সেভ হয়ে গেছে আমাদের এই ডিভাইসটি, কিন্তু সেভ হয়ে গেছে। এখানে এখানে আপনি যতগুলো ডিভাইস আপনি রাউটারের সাথে রাখতে চান, অ্যাড নিউতে ক্লিক করে ম্যাক অ্যাড্রেসটি আপনি কপি করে বা যেভাবে লিখে এখানে দিয়ে দিবেন, তাহলেই আর ডিভাইসের একটি নামও লিখতে পারেন, তারপরে সেভ করে দিবেন, হয়ে যাবে। আশা করছি এতটুকু আপনাদেরকে বোঝাতে পেরেছি। বন্ধুরা এবার মেন কাজটি হচ্ছে আপনারা এখানে দুইভাবে কাজ করতে পারেন, একটা হচ্ছে এই যে ডিএনএ, আর একটা হচ্ছে অ্যালাউ। এখন আপনার কথা হচ্ছে আপনি যদি কাউকে ব্লক করতে চান বা তাদের ডিভাইসগুলা যদি এই জীবনারে আপনার ওয়াইফের সাথে কানেক্ট করতে পারবে না, তাহলে তাদের ম্যাক অ্যাড্রেসগুলো এখানে অ্যাড করে আপনি ডিএনএ ক্লিক করে এখানে ইনেবল করে দিলেই এই ম্যাক অ্যাড্রেসগুলো এই ডিভাইসগুলো আর কখনোই কোনো দিনেই চাইলে আপনার এই ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হতে পারবে না। আর দ্বিতীয় অপশন হচ্ছে যে অ্যালাউতে যদি দিয়ে আপনি ইনেবল করে দেন, তাহলে যেই অ্যাড্রেসগুলো যে ম্যাক অ্যাড্রেসগুলো এখানে দেওয়া হয়েছে শুধুমাত্র তারাই এই ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হতে পারবে। এর ব্যতীত আপনি যাকে কিউআর কোড দিয়ে দেন, পাসওয়ার্ড দিয়ে দেন, তারা কোনো দিনেই তারা এই ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হতে পারবে না। তো আমরা এটার আজকে লাইভ প্রমাণ সহ আমার 2টি ডিভাইস দিয়ে আপনাদেরকে আমি দেখাবো। আমরা এখন দেখেন এটা ইনেবল করছি না, তার জন্য আমি আপনাদেরকে আগে একটি প্রুফ দেখাবো। তার জন্য বন্ধুরা আপনাদেরকে লাইভ প্রমাণ স্বরূপ দেখানোর জন্য আমি আজকে 2টি ডিভাইস হাজির করেছি। এই দেখুন এখানে লেখা আছে টি-ফিলিং, এই রাউটারটি কিন্তু আমার ডিভাইসের সাথে কানেক্ট আছে, দেখতে পাচ্ছেন ডিভাইসের সাথে কানেক্ট আছে। আমার এই যে আরেকটা ডিভাইস এখানে দেখেন এই টি-ফিলিং এই ডিভাইসটি আমার এই রাউটারের সাথে কিন্তু কানেক্ট করা আছে, আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই দেখুন টি-ফিলিং এই ডিভাইসটি কিন্তু আমার রাউটারের সাথে কানেক্ট আছে, এটার মধ্যে কিন্তু রাউটারের সাথে কানেক্ট আছে। আমি একটু এটার ব্রাইটনেস বাড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই ডিভাইসটি কিন্তু এই রাউটারের সাথে কানেক্ট আছে, ঠিক আছে। এখন দেখাবো এই অপশনটা যদি আমরা অ্যালাউ করে দেই, ইনেবল করে দেই, তাহলে কিন্তু এই কানেক্টগুলো চলে যাবে। বন্ধুরা এবার ম্যাজিকটা দেখুন, আমরা কিন্তু এখানে শুধুমাত্র একটি ডিভাইসকে কানেক্ট করেছি, একটি ম্যাক অ্যাড্রেস কানেক্ট করেছি, তার জন্য এই ডিভাইসটি ছাড়া অন্য কোনো ডিভাইস এটাতে কানেক্ট থাকবে না। আমরা যদি এখানে ইনেবল করে দেই, ইনেবল যদি করে দেই তাহলে দেখবেন খেলাটা কি হয়, তাহলে দেখবেন খেলাটা কী হয়। যে এখানে যে ইয়াটা আছে অপশনটা, এই যে কানেক্ট চলে গেছে, কানেক্ট চলে গেছে। এখানে যে আরেকটা অপশন আছে, আমি একটু বড় করে আপনাদেরকে দেখাই, আপনাদের প্রমাণস্বরূপ দেখাই। এই যে এই অপশনটাতে আছে টি-ফিলিং, আর কিন্তু কানেক্ট নাই। এই যে আমি আপনার টি-ফিলিংটাতে কানেক্ট করে দেখাচ্ছি,
কানেক্ট অপশনে ক্লিক করে দেখাই, এটা কিন্তু আর কোশ্চিন গেল কানেক্ট হবে না যতদিন না এখানে আমি তার ম্যাক অ্যাড্রেসটি দেবো। এই যে এটা তো দেখুন, এই যে টিপি লিঙ্ক, এটাও কিন্তু এখন কানেক্ট হবে না, কোশ্চিন গেল এটা কানেক্ট হবে না। এই যে কানেক্ট ছেড়ে দিচ্ছে, এটা কানেক্ট হবে না, এটা কোনো দিনও কানেক্ট হবে না। এই যে আমি এটাতে যদি কানেক্ট দেই, কোনো দিনও এটা কানেক্ট হবে না। দেখছেন কানেক্ট হচ্ছে না, এ হচ্ছে আমার প্রমাণ। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি আপনার কাছে আপনার সামান্য পরিমাণ উপকার হয়ে থাকে এই ভিডিওটি দেখে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে একটি লাইক অবশ্যই দিবেন। আমাদের একটি ভিডিও মেক করতে অনেক অনেক কষ্ট হয়, তার জন্য আমাদের ভিডিওটি সাপোর্ট দেওয়ার জন্য আপনারা সাথে থাকবেন। নেক্সট কী ধরনের ভিডিও চান কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো আল্লাহ হাফেজ বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।